জানার কোনো শেষ নেই। এক জীবনে আমরা সমস্ত কিছু জানতেও পারি না। আর আমি জানি না বলেই যে বিষয়টি নেই, এই ভাবনাটি আমার একটি বোকামি ছাড়া আর কিছুই না। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী। আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। বুধদেবের দ্বিস্বভাবের রাশি হলো মিথুন রাশি। কালপুরুষ কুণ্ডলিতে যে তৃতীয় ঘরে নিজের জায়গাটি করে নিয়েছে, মিথুন রাশির ব্যক্তিরা জন্ম থেকেই তারা কিন্তু একটু বেশি বুদ্ধিমান হয়ে থাকেন। এটি তাদের জন্মজাত পাওয়া। 2025 ফেব্রুয়ারি মাস মিথুন রাশির আমার সকল দর্শক বন্ধুরা আপনারা কেমন থাকবেন তা মাস পড়বার আগেই আপনাদের জেনে রাখার দরকার কিন্তু অবশ্যই রয়েছে, যার কারণে আপনারা সামনের দিনগুলো কিরকম কাটাবেন সেটি তো জানবেন, তার সাথে কোন সময় অ্যালার্ট হতে হবে সেটিও আপনারা আগে থেকেই জানবেন। 2025 ফেব্রুয়ারি মাসে সকল মিথুন রাশির দর্শক বন্ধুরা আপনাদের শারীরিক অবস্থান কিন্তু খারাপ দেখা যাচ্ছে না। তবুও বলবো 11 ফেব্রুয়ারি পর্যন্ত সমস্যা কিন্তু দেখা যাবে। 11 ফেব্রুয়ারির পরে কোনো সমস্যাই আর দেখা যাবে না, বরং সেই সময় যদি বিগতকালে কোনো সমস্যা আপনাদের থেকে থাকে সেই সময় গিয়ে সেটি আপনারা কিন্তু নিজেদের থেকে মুক্তি হতে দেখবেন। তবে 11 ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের ইচিং প্রবলেম, আপনাদের কোল্ড অ্যালার্জি, জ্বর, সর্দি, কাশি, পেটের প্রবলেম এইসব হতে দেখা যাবে। তার সাথে যারা হার্টের পেশেন্ট রয়েছেন আর যারা নার্ভের পেশেন্ট রয়েছেন আপনাদের কিন্তু তখন একটু বিশেষ খেয়াল রাখতে হবে। তারপরে অবস্থান একেবারেই ভালো দেখা যাচ্ছে, বরঞ্চ সেই সময় আপনাদের ইমিউনিটি যথেষ্ট স্ট্রং থাকবে। তাই ছোটখাটো প্রবলেমকে আপনারা প্রবলেম হিসেবেই ধরবেন না। এবার মিথুন রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন, দেখুন পড়াশোনার ইচ্ছে তো এই মাসে আপনাদের বেশ থাকবে, তার সাথে শিক্ষার যে অবস্থান সেটাও কিন্তু ভালো, কিন্তু আপনাদের বন্ধু প্রীতি বেশি হওয়ার কারণে কিছু সমস্যা, কিছু বাধা পড়াশোনার ক্ষেত্রে কিন্তু আসবে। সিদ্ধান্ত নেবার ক্ষেত্রেও আপনাদের কিন্তু বিচলিত হতে দেখা যাবে। আর কোনো না কোনো কারণে আপনারা বেশি মাত্রায় ঘাবড়াবেন, বেশি মাত্রায় কিছু না কিছু নিয়ে আপনারা কিন্তু চিন্তা করবেন। একাগ্রতাকে এই মাসে আপনাদেরকে অবশ্যই ধরে রাখতে হবে, আর সঠিক সময় সঠিক কাজটি শিক্ষা ক্ষেত্রের জন্য আপনাদেরকে করতে হবে। তবে প্ল্যানিং আপনারা খুব বড় বড়ই করবেন, কিন্তু প্ল্যানিংটিকে এক্সিকিউট করবার আগে অবশ্যই আপনারা দুবার ভেবে নিন। তবুও বলবো প্ল্যানিংটি আপনাদের কিন্তু খারাপ থাকবে না। যেটি প্ল্যানিং করবেন সেটি সঠিকই আপনাদের দ্বারা কিন্তু প্ল্যানিং করা হবে। আপনারা এমনিতেও ডুয়েল স্বভাবের ব্যক্তিত্ব, ঠিক এই কারণের জন্য আপনাদের সবচেয়ে বেশি সমস্যাটি হয় প্রেম নিয়ে। বিশেষ করে আপনাদেরকে দেখা যায় যে আপনার কোনো বন্ধুর সাথেই আপনার প্রেম সম্পর্কটি হয়েছে, মানে আগে যে বন্ধু ছিল সেই পরে আপনার প্রেমিক বা প্রেমিকা হয়ে উঠেছে। তবে প্রেমের ক্ষেত্রে বলবো যে প্রেম যদিও বা ভেঙে যায়, আপনারা বন্ধুত্ব কিছুতেই ভাঙতে চান না। যদিও বা এই মাসে 2025 ফেব্রুয়ারি মাসে প্রেম সম্পর্ক নিয়ে যে সিচুয়েশনটি সেটি কিন্তু কোনো অংশে খারাপ দেখা যাচ্ছে না। আপনাদেরকে দেখা যাবে যে, তবু বলবো সম্পর্কে আপনাদের কিন্তু বেশ মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, ঝামেলাও কিন্তু হবে। তবে একে অপরের সাথে আপনারা থাকবেন, কেউ কাউকে ছেড়ে যাবেন না। পুরনো প্রেমও আপনাদের এই সময় আবার ফিরে লাইফে কিন্তু আসতে পারে। তবে যারা লাভ ম্যারেজ করতে চান আমি বলবো এই মাসটিকে আপনারা বেছে নেবেন না, বা আপনি যদি চান গৃহে আপনার প্রেমের বিষয়টি জানাতে তাহলে কিন্তু বিব্রত হয়ে পড়তে পারেন। তাই আগে থেকেই আমি অ্যালার্ট করলাম, আপনারা এই মাসে এরকম কোনো পদক্ষেপ নিতে যাবেন না। মিথুন রাশি যারা বিবাহিত ব্যক্তি রয়েছেন আপনারা নিজের লাইফ পার্টনারের হেলথের বিষয় নিয়ে কিন্তু সতর্ক হন। তার সাথে দাম্পত্য জীবন নিয়েও আপনাদের কিছু সতর্কতা কিন্তু রাখতেই হবে। তবে যারা কর্মসূত্রে স্বামী স্ত্রী এক অপর জায়গায় থাকেন, মানে একজন আরেক জায়গায় আরেকজন আরেক জায়গায় থাকেন, বা আপনারা একত্রেই নিজেদের ভিটা ছেড়ে মানে গৃহ ছেড়ে অন্য কোথাও গিয়ে বাস করছেন, সেই ক্ষেত্রে কিন্তু সেরকম প্রবলেম আসতে দেখা যাবে না। তবে একত্রে একই গৃহে মানে নিজেদের বাস্তুতেই নিজেদের ভিটেতেই যদি থেকে যান সেক্ষেত্রে কিন্তু ঝামেলা হতে পারে, চিন্তা ভাবনার মিল কিন্তু আপনাদের হতে চাইবে না।
আর সেই ক্ষেত্রেই সমস্যা কিন্তু একটু বেশি আকারে দেখা যাবে। 2024 থেকে আপনাদের কিন্তু মিথুন রাশি বেশ খরচ হচ্ছে, তবে খরচ তো হয়েছে, আয়ও হয়েছে। এই যে মাস, এই যে ফেব্রুয়ারি মাস, এই মাসে আপনাদের কিন্তু খরচ হবে, তবে হ্যাঁ আয়ও কিন্তু প্রচুর বাড়বে। খরচ করতে আপনাদের কোনো ভয় আসবে না, কোনো দ্বিধা আসবে না, কারণ আয় আপনাদের এতটাই থাকবে। আর কান পাতলা হয়ে থাকলে কিন্তু চলবে না। আপনাদেরকে চেষ্টা করবে অন্য মানুষরা নিজেদের কথার দ্বারা প্রভাবিত করে আপনাকে ভুলভাল বোঝানো। এই যে সিচুয়েশনটি আসতে পারে সেটিকে কিন্তু আপনাদেরকে আগে থেকেই সেটির জন্য আমি সাবধান করে দিলাম। দেখুন, কাজের জায়গায় কিছু পরিবর্তন হতে পারে, আপনি নিজে কিছু পরিবর্তন করতে পারেন, এরকম ইঙ্গিত পাবেন যে পরিবর্তন তো আসছে। তবে হ্যাঁ, সেটি যে এই মাসে পুরোপুরি পরিবর্তন হবে তা কিন্তু নাও হতে পারে। আপনি হয়তো এখন কোনো কিছু ঠিক করলেন, সেটি পরে গিয়ে আপনি করবেন, এরকম কোনো সিচুয়েশন আসতে পারে। তার সাথে বলবো, আপনার অফিসে যারা কলিগস রয়েছেন তাদের মধ্যে কিছু পরিবর্তন হয়ে গেল, তারা অন্য অফিসে চলে গেলেন, বা তাদের জায়গায় নতুন কোনো কলিগস আপনাদের সাথে এসে কাজ করছে। অফিসে কিছু পরিবর্তন হয়েছে, অফিসের স্ট্রাকচারে কিছু পরিবর্তন হয়েছে, অফিস এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গিয়েছে, এরকম কোনো পরিবর্তন কিন্তু হতে দেখা যাচ্ছে। তবে ব্যবসায় যারা রয়েছেন, এই মাসে আপনাদের ব্যবসা কিন্তু খুব ভালো থাকবে, তবে যে খুব স্পিডে এগাবে, ব্যবসা যে খুব গতিতে হবে, গ্রোথও দারুণ থাকবে সেরকম নয়, কিন্তু গ্রোথও থাকবে, আবার ইনকামও বাড়বে, কিন্তু সেটি কিন্তু ধীরে ধীরে। ভাগ্য আপনাদের পূর্ণরূপে সাপোর্ট করবে। ইনভেস্ট আপনারা যদি করতে চান অবশ্যই করুন, বড় কিছু আপনারা গৃহে এই সময় কিনে আনতেও পারেন। দেখুন, 11 ফেব্রুয়ারির পরে আপনারা যারা যারা ইনভেস্ট করতে চান অবশ্যই সেটিকে করুন। পলিটিক্যাল লাইনে যারা রয়েছেন, আপনাদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করছে এই মাসে। তার সাথে বলবো, আপনাদের মধ্যে একটু চালাকি করবার প্রবণতাটি কিন্তু বাড়বে। টেকনিক্যাল লাইনে, আইটি লাইনে বা ইঞ্জিনিয়ারিং লাইনে যারা রয়েছেন, যারা কম্পিউটার নিয়ে কাজ করেন, যারা ডিজাইনার রয়েছেন, যারা ফটোগ্রাফিতে কাজ করেন, যারা নৃত্য সঙ্গীত নিয়ে বিউটিশিয়ান কোর্স করছেন বা এই নিয়ে কাজ করছেন, আপনাদের কিন্তু যথেষ্ট কর্মে বৃদ্ধি হবে। 15 ফেব্রুয়ারির পরে মিথুন রাশির বেশ কিছু মিথুন রাশির ব্যক্তি আপনারা কিন্তু চাকরি পেতে পারেন। দেখুন, অধিকাংশ চাকরি হবে এরকম বলা যাচ্ছে না, তবে হ্যাঁ কিছু মিথুন রাশির ব্যক্তি আপনাদের কিন্তু 15 ফেব্রুয়ারি পরে অবশ্যই চাকরি হতে দেখা যাচ্ছে। এবার আসি উপায়ের কথা নিয়ে, কি উপায় আপনারা করবেন। প্রথমে তো বলবো গণেশজির আরাধনা করুন, এবং তার সাথে বলবো সূর্যদেবের উদ্দেশ্যে ভোর 6টার আগেই আপনারা সূর্যার্ঘ্য প্রত্যেকটি দিন দান করুন। নমস্কার।